আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব। সেটি হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড কি? এটা কিভাবে আবেদন করবেন, কিভাবে সংগ্রহ করবেন এবং কারা, কারা আবেদন করতে পারবেন, পুরো বিষয়টা নিয়ে কথা বলব। তবে ভিডিওটি একটু বড় হতে পারে। পুরো ভিডিওটি দেখলে আপনারা পুরো ফ্যামিলি কার্ডের বিষয়টা নিয়ে বুঝতে পারবেন। আ তার আগে বলে রাখি আমি এখান থেকে শিক্ষা বিষয়ক সহ নিয়মিত সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে আলোচনা করি। সো অবশ্যই সবাই যারা YouTube থেকে দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা হচ্ছে Facebook থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন। এখান থেকে নিয়মিত সকল আপডেট আপনারা পাবেন। সো মূল কথায় আসি। প্রথম হচ্ছে ফ্যামিলি কার্ড কি? সেটা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। যারা অসচ্ছল পরিবার তাদেরকে একটা আর্থিক প্রণোদনা দেওয়া হবে। পাশাপাশি কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যের সাপোর্ট করা হবে। ঠিক আছে? যদি সংক্ষেপে বলি এটাই। আর গভর্নমেন্ট থেকে এটা কিভাবে ব্যবস্থা করা হচ্ছে? প্রথমত হচ্ছে পাইলট প্রকল্প হিসাবে প্রতিটা বিভাগে একটা করে উপজেলা নির্ধারণ করা হয়েছে। যেমন আমি যদি একটু সংক্ষেপে বলি, রংপুর থেকে কুড়িগ্রাম সদর, খুলনা থেকে খুলনা থেকে শ্যামনগর, সিলেট থেকে সুনামগঞ্জ জেলার দিরাই, চট্টগ্রাম থেকে লামা, বরিশাল থেকে চরফ্যাশন, ঢাকা থেকে কেরানীগঞ্জ, রাজশাহী থেকে প্রভা উপজেলা, ময়মনসিংহ থেকে নান্দ্রাইন উপজেলা। এরকম করে প্রতিটা বিভাগ থেকে একটা উপজেলা নির্ধারণ করা হয়েছে। ওগুলোতে হচ্ছে প্রাথমিকভাবে শুরু করা হবে। কিন্তু ধীরে, ধীরে সেটা সারা বাংলাদেশের প্রতিটা উপজেলায় দেওয়া হবে। সো প্রাথমিকভাবে হচ্ছে ৫০ লক্ষ পরিবারকে দেওয়ার একটা পরিকল্পনা গভর্নমেন্ট থেকে রয়েছে, যেটা আস্তে, আস্তে হচ্ছে প্রায় ৪ থেকে ৫ কোটি পরিবারকে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। তারপরে আসি, এটা হচ্ছে কিভাবে আপনারা সংগ্রহ করবেন। প্রথমত আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা কিংবা কাউন্সিলের অফিস থেকে আপনাদেরকে এটাই সংগ্রহ করতে হবে। তবে অনলাইনে ফ্যামিলি কার্ড ফর্ম পূরণের একটা পরিকল্পনা চলছে, যদিও এটা এখনো শুরু হয়নি। আশা করছি খুব দ্রুত অনলাইন করা হবে এবং অনলাইন হলে সবচেয়ে বেশি লাভবান হবেন। তাহলে আপনারা অনলাইনে এটির আবেদন করতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে ফ্যামিলি কার্ডের আবেদনের জন্য কি কোনো টাকা পয়সা দেওয়া লাগে কিনা? না, কোনো প্রকার টাকা পয়সার লেনদেন করার কোনো প্রয়োজন নেই। যদি কেউ আপনাদের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা চায়, তাহলে বুঝতে পারবেন যে তিনি আপনার সাথে হচ্ছে প্রতারণা করছেন। ঠিক আছে? সো ফ্যামিলি কার্ডের জন্য কোনো প্রকার টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই। যদি অনলাইন হয় তাহলে আপনারা অনলাইনে হচ্ছে আবেদন করতে পারবেন। আর যদি সরাসরি হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদের দায়িত্বরত সচিব অথবা চেয়ারম্যানের মাধ্যমে অথবা পৌরসভার মাধ্যমে অথবা কাউন্সিলের অফিস থেকে আবেদন ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং আবেদন করতে পারবেন। এখন আসেন, আবেদন করতে আপনাদের কি, কি লাগবে? প্রথমত হচ্ছে পরিবারের সবার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। ঠিক আছে? পাশাপাশি আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আবেদনকারীর একটা ফোন নাম্বার লাগবে এবং ওই ফোন নাম্বারটা কিন্তু আবেদনকারীর নামে রেজিস্ট্রেশন হতে হবে। অন্য কারো নামে রেজিস্ট্রেশন হওয়া চলবে না। ঠিক আছে? অবশ্যই আবেদনকারীর নামে রেজিস্টার্ড ফোন নাম্বার হতে হবে। আর আপনারা প্রশ্ন করতে পারেন, আ সবাই কি ফ্যামিলি কার্ড পাবে কিনা? আবেদন তো সবাই করতে পারবে। কেউ চাইলে আবেদন করে ফেলতে পারবে। অনলাইনে হোক কিংবা সরাসরি হয়তো স্বজনপ্রীতিমূলক আচরণ হতে পারে। সেক্ষেত্রে সবাই তো আবেদন করে ফেলতে পারবে, তাই না? তো সবাই কি ফ্যামিলি কার্ড পাবে কিনা? না, সবাই কিন্তু ফ্যামিলি কার্ড পাবে না। সেখানে কিন্তু একটা আ নির্ধারণ করে দেওয়া হয়েছে কি, কি আ কিছু রুলস আছে। ঠিক আছে? সবাই কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে? এখানে আ কারা, কারা আবেদন করতে পারবে? যাদের ১৫ থেকে ২০,০০০ টাকার নিচে হচ্ছে যাদের পরিবারের আয় আছে। অর্থাৎ মাসিক আয় যাদের ১৫ থেকে ২০,০০০ টাকার নিচে, তারা আবেদন করতে পারবে। যাদের ১০% এর কম জমি আছে, ঠিক আছে? যাদের জায়গা জমির পরিমাণ ১০% এর কম আছে, তারাও চাইলে আবেদন করতে পারবে। যাদের ঘরবাড়ি কাঁচা অথবা আধা পাকা। আবার যাদের পাকা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে? যাদের ঘরবাড়ি কাঁচা অথবা আধা পাকা আছে তারা আবেদন করতে পারবে। আবার কিছু মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে। যেমন হচ্ছে যারা প্রতিবন্ধী।
যারা বিধবা, যেমন যাদের কিন্তু কার্ড আছে, বিধবা কার্ড আছে, প্রতিবন্ধী কার্ড আছে, তারপরে হচ্ছে বয়স্ক কার্ড আছে, তো ওদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। যাদের বিভিন্ন ভাতা পায়, ঠিক আছে, ভাতাভোগী যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, তারা অবশ্যই এই কার্ড পাওয়ার জন্য অবশ্যই অগ্রাধিকার পাবে। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সবার প্রশ্ন হয়ে থাকে, সেটা হচ্ছে যে নারীদেরকে কি অগ্রাধিকার দেওয়া হবে কিনা, কিংবা পুরুষদেরকে এটা দেওয়া হবে কিনা, ঠিক আছে? সো এই বিষয়টা একটু ক্লিয়ার করি। এখানে হচ্ছে একটা পরিবারকে একটা কার্ড দেওয়া হবে, ঠিক আছে? সেটা হবে অবশ্যই পরিবারের নারী সদস্যের নামে। কিন্তু কোনো পরিবারের নারী সদস্য যদি না থাকে, কিংবা ওই পরিবারটা যদি পাওয়ার যোগ্য হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে অবশ্যই পুরুষের নামে হবে, ঠিক আছে? সো এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো কারণ নেই। যদি নারী না থাকে কিন্তু ওই পরিবারটা যদি পাওয়ার যোগ্য হয়, তাহলে অবশ্যই পাবে। কিন্তু নরমালি যে পরিবারগুলা পাবে সেটা হচ্ছে নারীদের নামে হবে। নারীদের ফোন নাম্বারে বা যেকোনো মাধ্যমে হচ্ছে ওনাদের অ্যাকাউন্টে হচ্ছে আর্থিক প্রণোদনার টাকাটা, অথবা হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় পণ্য দেওয়া হবে সেটা ওনাদের নামেই আসবে, ঠিক আছে? আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকে কিন্তু আমাকে জানাতে পারেন। এটাই মোটামুটি সংক্ষেপে যতটুকু আমি চেষ্টা করেছি বোঝানোর। আর বাকি বিষয়গুলো সংক্ষেপে আরেকটু আলোচনা করব, কারা কারা পাবে, হ্যাঁ, কারা কারা পাবে না, এগুলো নিয়ে আরও ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। আর আবেদন প্রক্রিয়া অনলাইনে শুরু হলে সেটা নিয়ে আমি জানানোর চেষ্টা করব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।